হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন। আর বরাবরের মতোই আমি বলবো, আমি খুব ভালো আছি, দারুণ আছি। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব একদম স্পিরিচুয়ালিটির টপিক, এবং এই ভিডিও যারা আধ্যাত্মিকতায় আছেন তাদের জন্য এবং যারা আধ্যাত্মিকতায় এখনো আসেননি সবার জন্য এই ভিডিও। এই ভিডিও আপনাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, আমি কথা দিচ্ছি। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে ভালো করে গুছিয়ে বলতে গেলে এবং পয়েন্ট ক্লিয়ার করতে গেলে। শুধু মন দিয়ে একটু সময় করে এই ভিডিওটা শুনুন। দরকার হলে চোখ বন্ধ করে শান্ত হয়ে এই কথাগুলো শুনুন। আমার মনে হয় এই ভিডিওটি শোনার পর আপনার মাইন্ড চেঞ্জ হতে বাধ্য। এখানে আমি ভিডিও শুরু করতে যাচ্ছি, তার আগে আমি আমার সমস্ত গুরুদের প্রণাম জানাই, ইউনিভার্সকে ধন্যবাদ জানাই, এবং আচার্য যোগানন্দজি তার থেকে কিছু জ্ঞান পাওয়া, সেই কিছুটা জ্ঞান এবং আমার গুরুকুলের গুরুদের থেকে যে নলেজ আমার মিলেছে এবং ইউনিভার্স আমাকে যে নলেজ দিয়েছে, নিজস্ব জ্ঞান থেকে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা বানালাম। আমি এখানে বলবো না যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ এই ভিডিওটার মধ্যে যা কথাগুলো বলবো আমি আপনাদের থেকে কোনো রকম লাইক, শেয়ার, কমেন্ট চাইবো না। সেটা আপনাদের অনুভূতি, আপনাদের ইচ্ছে। চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের যাত্রা শুরু করি। মন দিয়ে শুনবেন কথাগুলো, আমি ধীরে ধীরে বলার চেষ্টা করব, আশা করছি বুঝতে পারবেন। মূল টপিকটা হলো, আমরা যারা এই মানুষ, যারা কথা বলতে পারি, তো আমরা কে? আমি যদি বলি আমি কে, কেন এই পৃথিবীতে এসেছি, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকের ভিডিওতে পেয়ে যাবেন। এবং কোথায় যাব, কি করতে হবে আমাদের, আর কি করছি আমরা, সমস্ত টপিক আমি ক্লিয়ার করব। আর আমরা কারা? আমাদের এই যে যাত্রা, এর শুধুই কি সংযোগ? এর মধ্যে আছে এক ডিপার আধ্যাত্মিক যাত্রা। আমাদের জীবন শুধুমাত্র এই সংসারের সুখ দুঃখ ভোগার জন্য নয়। এই আত্মার জার্নির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রহস্য তো আছেই। যে আত্মা স্বয়ং পরমাত্মার অংশ, তো সেই অংশ পরমাত্মা কেন নির্ণয় নিল এই ভৌতিক জগতে আসার? এক রহস্যজনক লাগছে, তাই না? অনেক গুরুরাই বলেন মানুষ ভগবান, মানুষের অন্তরেই আছে সেই ভগবান, পরমাত্মার অংশ। এখানে কোনো জাতি ভেদ কিছুই নেই। পরমাত্মার অংশ যখন মানুষ, তাহলে মানুষ কেন সেই পরমাত্মাকে দেখতে পাচ্ছে না? কেন বুঝতে পারছে না কোথায় আছে সেই ভগবান? কেন এত খুঁজে বেড়াচ্ছে হন্যে হয়ে?
কেন মন্দির মসজিদ গির্জায় মাথা ঠুকে ঠুকে খুঁজছে, কোথায় তুমি, কোথায় তুমি, আমাকে দেখা দাও। পরমাত্মার অংশ যখন, সে তো নিজেও পরমাত্মা, তাই না? তাহলে কেন এই কোশ্চেন মার্ক? প্রত্যেকটা মানুষ যদি নিজেকে বলে আমি ভগবান, ভগবান স্বরূপ, সে কিভাবে বিশ্বাস করবে? আর আমরাই যদি কাউকে বলি তোমার মধ্যেই আছে সেই ভগবান, সে কেন বিশ্বাস করবে? সমস্ত ধর্মেই মেনে নেবে না হয়তো কিছু মানুষ, তারা বলবে না, ভগবান আর আমরা আলাদা, পরমাত্মা আর আমরা আলাদা। পরমাত্মা ওই ওপরে আছে, আর আমরা এই পৃথিবীতে মানুষ হয়ে এসেছি। এটাই হলো রহস্য। চলুন এর রহস্য আমরা ধীরে ধীরে ভেদ করি। ঈশ্বর তো এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, তাই না? এই পৃথিবী সৃষ্টি করেছেন। এটা হচ্ছে একটা নাটকের মঞ্চ, যেখানে আমাদের রোল প্লে করতে হবে। এটা একটা লীলাক্ষেত্রও বলা যায়, লীলাক্ষেত্র। এই লীলাক্ষেত্রে নাটক করতে করতে, আমাদের রোল প্লে করতে করতে, আমাদের রোল প্লের যে নাম, আমাদের যে ক্যারেক্টার, সেটাকে সত্যি করে তুলছি আমরা নিজেরা। আত্মা যদি এক শুদ্ধ চেতনা হয়, কিন্তু যখন এই পৃথিবীতে আসে তখন কি হয়? শরীর, মন এবং অহংকারের সঙ্গে বেঁধে দেওয়া হয়। তখন আত্মা নিজের আসল প্রকৃতিকে ভুলতে গিয়ে এই নাটকের মঞ্চে, লীলাক্ষেত্রতে মিলেমিশে একাকার হয়ে যায়। নাটকের মঞ্চতে যখন নাটক করে, নিজের নাম পায়, খ্যাতি পায়, ক্যারেক্টারটা বুঝতে পারে, সেটাকেই সে সত্যি ভাবে। কিন্তু দর্শক হয়ে দেখে না। ঠিক যেরকম আমরা কোনো মুভি দেখি, নাটক দেখি দর্শক হয়ে, তখন আমরা বুঝতে পারি যে ওটা আমরা নাটক দেখছি, বাস্তবে ওটা কোনো রাজা রানী নয়। তো আমরা এখানে এসে সেই নাটক করতে গিয়ে নিজেদের ক্যারেক্টারটাকে ভুলতে পারি না। এই লীলাক্ষেত্রতে তখন আমরা মিলেমিশে নিজেকে আষ্টে ফিষ্টে বেঁধে ফেলি। এখানে কর্ম, মোহ, মায়ার মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে নিজেকে। তবে এখানে জানতে হবে আত্মার এই জার্নির দরকার হলো কেন? আত্মা যদি শুদ্ধ চেতনা হয়, তাহলে আত্মার এই জার্নির কেন দরকার হলো, তাই না? তো আত্মা আগে মুক্ত ছিল, পূর্ণ ছিল। ঈশ্বর নিজের শক্তির অনুভব করার জন্য এই সৃষ্টি রচনা করেছেন। আত্মা যখন শুদ্ধ চিত্ততে বিলীন হয়, তখন কোনো ভেদাভেদ থাকে না। যখন বডি ছাড়া থাকে আত্মা, যখন শরীর ধারণ করে, তখন নিজের অস্তিত্বের বোধ হয়। এই বোধ এই সংসারের কাছে নিয়ে আসে। এই বোধ লোভ, মোহ, মায়া, দুঃখ, কষ্ট, অহংকার সব কিছুর অনুভব করায়। কিন্তু এই সব কিছুই হলো একটা ভ্রম, একটা স্বপ্নের মতো, যেখানে আত্মা হারিয়ে যায়। আর এই আত্মার শরীর ধারণ শুধু এইসব ভোগ করার জন্য কিন্তু নয়। এখানে আত্মা সব কিছুর সঙ্গে মিলে যায়। অহংকার, ঈর্ষা, রোগ, রাগ, মোহ, লালসা, এর সঙ্গে নিজেকে আষ্টে ফিষ্টে জড়িয়ে ফেলে। কিন্তু শুধুমাত্র এগুলো ভোগ করার জন্য আত্মা এই সংসারে আসেনি। এক আধ্যাত্মিক যাত্রার জন্যই আত্মার এই জার্নি। প্রত্যেক জন্ম আত্মাকে আরো কাছে নিয়ে আসে আধ্যাত্মিকতার জন্য। জীবন এবং মৃত্যুর মাঝখানে আত্মা অনেক অনুভূতির
ফিল করে, কিন্তু একটাই লক্ষ্য হয়, নিজের আসল লক্ষ্যতে পূরণ করা, নিজের লক্ষ্যকে প্রাপ্তি করা। এই জন্যই আসা হয়েছে। আত্মার কিন্তু আর কোনো কাজ নেই, আত্মা নিজেকে জানতে এসেছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, বড় প্রশ্ন হলো, আত্মা শুদ্ধ আর দিব্য ছিল, তবে কেন এই সংসারের মোহমায়ায় জড়ালো? কেন এই সংসার জালে নিজেকে জড়িয়ে ফেলল? আত্মার এই সংসারে জন্ম নেওয়ার পিছনে একটাই কারণ আছে, যা হলো কর্ম। কর্মই এক অদৃশ্য সুতো, যা প্রত্যেক জন্মের সঙ্গে আত্মার কানেকশন করে রেখেছে। জন্ম আর মৃত্যু চক্রে বেঁধে যায় আত্মা। আত্মা যখন এই সংসারে প্রথমবার আসে, তখন পূর্ণ শুদ্ধতার মধ্যে আসে। এরপর যখন ধীরে ধীরে কর্ম করতে লাগে, তখন ধীরে ধীরে দূষিত হয়ে যায় আত্মার মন। তখন সব চিন্তা, সব কর্ম, এই সব কিছু কর্ম নির্মাণ করে নিজেই, এবং এই কর্মই ধীরে ধীরে জমা হয়ে পরের জন্ম ঠিক করে। এই জীবনে আমরা যা যা পেয়েছি, পরিবার, স্থান, পরিস্থিতি, এই সব কিছুই কিন্তু পূর্ব নির্ধারিত। ভালো কর্ম আমাদের ভালোর দিকে নিয়ে যায়, আর খারাপ কর্ম আমাদের খারাপের দিকে নিয়ে যায়। তবে এই সংসারে শুধু খারাপ আর ভালোর জন্য নয়, এটা একটা শিক্ষাক্ষেত্র, একটা বিদ্যালয়। এখানে আত্মা বাস্তবিক স্বরূপ চেনার জন্য বারবার জন্ম নেয়। ধীরে ধীরে ক্লিয়ার হবে। সমস্ত কথা ভালোভাবে শুনুন। বারবার যখন এই বাস্তবিক চেতনার তার বারবার জন্ম নিতে হয় তাকে, তখন কি হয়, কেউ নির্ধন হয়ে জন্মায়, গরিব ঘরে, যার কোনো ধন নেই, এবং সেখান থেকে সে ধীরে ধীরে কি শিক্ষা পায়, আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব। সেই আত্মা সেই শিক্ষা নিয়েই তার চেতনার মধ্যে গরিব থাকে, যে আমি গরিব। আবার কেউ অপার ধন পায়, কেউ কষ্ট পায় গরিবিয়া নয়, কেউ বা প্রেমে সুখ পায়, আবার কেউ বা ভীষণ সুখে কাটায়। এগুলো ভাগ্যের খেলা নয়, এ আমাদেরই কর্ম। যতক্ষণ আত্মা এই কথা বুঝতে না পারে, ততক্ষণ এই জনম মরণের চক্করে ঘুরতেই থাকবে। এই সৃষ্টি সংসার একটা বিদ্যালয়ের মতো। যতক্ষণ আত্মার পূর্ণতা জ্ঞান না মিলছে, ততক্ষণ এই চক্রের মধ্যে ঘুরতেই হবে। ঈশ্বর শুধু এই সংসারে দুঃখ কাটাতে বলেনি, এখানে অপশান দেয়া হয়েছে। ধরুন, পূর্ব জন্মে আমরা অনেক হয়তো খারাপ কাজ করেছি, এই জন্মে ভুগতে আমাদের হবেই, কারণ জন্মালেই আমরা কর্মের সৃষ্টি করব, ভাবনাতেও কর্মের চিন্তা থাকে। তো এখানে ঈশ্বর অপশান দেয় যে তুমি ভালো কর্ম করো, খারাপ কর্মটাকে ভোগো, ভালো কর্ম করো। তো এখান থেকেই তোমার চেতনা বাড়বে, আত্মার চেতনা বাড়বে। আসল মুক্তি তো তখন হবে যখন আমরা ভালো কর্ম এবং খারাপ কর্মের উপর উঠব, যখন আমরা ভাবব আমরা শুধু একটা মাধ্যম, আসল সত্তা বা কর্তা তো স্বয়ং ঈশ্বর। তবে এখানে একটা প্রশ্ন আসতেই পারে, আত্মা এক শুদ্ধ চেতনা, তো এই সংসারের মায়ার মধ্যে কেন এলো? এটা বুঝতে গেলে মায়ার গভীর রহস্যকে বুঝতে হবে। এই পুরো সংসার মায়ার জালে আবদ্ধ হয়ে আছে। মায়া সত্যটাকে ঢেকে দেয় আর ভ্রম উৎপত্তি করে দেয়। ঈশ্বর এই সৃষ্টি করেছে, কিন্তু
মায়ার বন্ধনে সবাইকে বেঁধে দিয়েছে। এই মায়া ঈশ্বরেরই সৃষ্টি, সেজন্যে মায়ার টান বড় কঠিন। যেমন আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, তখন মনে হয় সত্যি, যখন ঘুম ভাঙে তখন মনে হয় ভ্রম, এটা একটা স্বপ্ন ছিল, ভ্রম ভাঙে। ঠিক তেমন মায়া, লোভ, লালসা, বাসনা এই সব কিছুকে দিয়ে ভ্রমিত করে রেখেছে। ধন দৌলত দিয়ে, সব কিছু বাস্তবিক সব কিছু দিয়ে মায়া ভ্রম সৃষ্টি করে রেখেছে। আত্মা এই সমস্ত কিছুর মধ্যে আটকে যায় আর নিজেকে আলাদা করতে পারে না, এতটাই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়, নিজেকে আলাদা করতে পারে না। মায়া ধীরে ধীরে সেই বন্ধনে আবদ্ধ করে নেয়। বাসনা, লোভ, কামনা, আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা অবিরাম চলতে থাকে। আমাদের একটা ইচ্ছা পূর্ণ হলে সামনে আমরা আর একটা ইচ্ছা দেখি। এইভাবে মায়া ক্রিয়েট করে রেখেছে তার সংসার। আর এই মায়া ঈশ্বরের সৃষ্টি। কেন সৃষ্টি তাও আমি বলে দেব। মায়া হলো দুরকম। এক মায়া নিচে নিয়ে যায়, আর এক মায়া উপরে উঠতে সাহায্য করে। ভাবছেন তো মায়ার আবার দুরকম খেলা? ইয়েস, প্রথম মায়া আমাদের স্বাচ্ছন্দ্য জড়িয়ে রাখে। মোহ, মায়া, স্বাচ্ছন্দ্য, অর্থ, বিলাসিতা এই সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে রেখে ঈশ্বর থেকে দূরে করে দেয়। তাই আমাদের অনেক সময় কোশ্চেন হয়, যারা ঈশ্বরকে ভালোই বাসে না, যারা ডাকে না, তাদের কি করে এত টাকা পয়সা হয়, কেন এত সুখে থাকে? তো এই মায়ারই আর একটা রূপ, ঈশ্বর থেকে দূরে করে দেয় তাদের। আর 2 নম্বর মায়া হলো, বা আরেক রকম যে মায়া, আধ্যাত্মিকতার দিকে খিঁচে নিয়ে যায়, যা আমাদের শুদ্ধ চেতনায় ফিরতে সাহায্য করে। এই জন্য কিছু কিছু মানুষ ধীরে ধীরে নিজেকে মোহমায়া থেকে দূর করে রেখেছে, সত্যের খোঁজে বেরিয়ে পড়েছে। কিন্তু মায়া এত শক্তিশালী কেন হয়? মায়ার বন্ধন থেকে কেন আমরা বেরোতে পারি না? কারণ এ ঈশ্বর সৃষ্টি করেছেন। যোগানন্দজি তাই বলেছেন। এখানে যোগানন্দজি একটা সুন্দর উদাহরণ দিয়ে গেছেন আমাদের, যে ঈশ্বর মায়া দ্বারা এক জাদুর সৃষ্টি করেছে, আর মানুষ এই জাদু দেখে মোহিত হয়ে নিজেকে মায়াজালে জড়িয়ে নিয়েছে। যতক্ষণ না এই মায়াজাল থেকে বেরোতে পারবে ততক্ষণ নিস্তার নেই। তো এই মায়াজাল থেকে কেমন করে বেরোবো আমরা? তার জন্য আছে ধ্যান সাধনা, তত্ত্ব সাধনা, মন্ত্র চ্যান্টিং, এই সব কিছু করে নিজের চেতনার জাগৃত করা যায়। আর এই জাদু থেকে ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেওয়া যায়। এতক্ষণ আমরা জানলাম যে আত্মা কেনই পৃথিবীতে আসে, কেন জন্ম হয় এবং কর্মের বন্ধনে কিভাবে ফাঁসে। এখন আমরা আরও কিছু তথ্য জানব। আত্মা দিব্য আর শুদ্ধ হয়, তবে কেন ভুলে যায় এই সব কিছু? আত্মা তখনই ভুলে যায় যখন আত্মা শরীর, মন আর ভ্রম মেনে নেয়। শরীরটা, আত্মা কি শরীর পেয়েছে, এই শরীর আর মন, শরীর কি বাসনা সৃষ্টি করে। শরীর সুখ চায়, শারীরিক সুখ, টাচিং। মন থেকে ইচ্ছা সৃষ্টি হয়, তখনই ভ্রমের সৃষ্টি করে। যেমন বাচ্চা যখন জন্ম হয় তখন কিন্তু শুদ্ধ থাকে, তখন কোনোভাবেই তার মধ্যে অহংকার, লোভ, ঘৃণা, মোহ কিছুই আসে না। ধীরে ধীরে বড় হতে হতে এক এক করে এই সমস্ত কিছুর শিকার হয় এবং এখানে শেখানো হয়, এই পৃথিবীতে শেখানো হয় যে তোমার নাম এই, তোমার এটা শরীর, মানে তুমি এটাই। তোমাকে পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে,
আর এই সমস্ত কিছুর দেখভাল করতে হবে, এটুকু বলেই শেষ হয়ে যায়। এরপর বলা হয় না যে এরপরে তোমাকে যেটুকু সময় থাকবে তোমাকে সাধন ভজন করতে হবে, এটুকু শেখানো হয় না, এখানে খুব কম শেখানো হয়। যখন আত্মা এই শরীর মন অহংকারকে নিয়ে নিজের সত্তা বলে ভাবতে থাকে, যেটাই আমার সত্তা, আমার এই শরীরটাই আমার মন, আমার এই অহংকার, এটাই হলো আমি, তখনই ভুলে যায়। তখন শরীর আর মনকে মেনে নেয় এবং বারবার নিজের পরিচয় ভুলে যায় যে আমি কে, কোথা থেকে এসেছি বা কোথায় যেতে হবে। আত্মা কিন্তু একই থাকে। আত্মা সেই ব্রাইট আলো, জ্যোতি একই থাকে, কিন্তু আড়াল করে কে? অহংকার, লোভ, মোহ, কামনা, বাসনা, এই সমস্ত কিছু। যেমন আকাশে সূর্য মেঘে ঢেকে যায়, কিছুক্ষণ আমরা পৃথিবীতে সূর্যের আলো দেখতে পাই না, অন্ধকার হয়ে যায়, কিন্তু মেঘ সরে গেলেই আবার সূর্যকে আমরা দেখতে পাই। কিন্তু সূর্য তো একই থাকে, শুধুমাত্র মেঘে ঢেকে গিয়েছিল। সেরকমই আত্মা একই থাকে, শুধু ভ্রম দিয়ে ভুলিয়ে দেয়। শরীর হলো নশ্বর, যা থাকবে না, আর আত্মা অজয়, অমর, অবিনাশী। মন হলো অস্থির, আর আত্মা হলো শাশ্বত। মানুষ এই সংসারে সুখ নেয়, আধ্যাত্মিকতাকে ভুলে যায়। মানুষ এই সংসারের সুখ নিতে নিতে, আপনজনদের মেনে নিতে নিতে, তখন আধ্যাত্মিকতাকে ধীরে ধীরে ভুলে যায় এবং সেখান থেকে অনেক দূরে সরে আসে। আত্মার এই ভোলানো এক গভীর রহস্য। আত্মা কেন যে ভুলে যায় তার একটা গভীর রহস্য আছে। কেন ভুলে যায় আত্মা ধীরে ধীরে? কারণ আত্মা যদি ঈশ্বরের চেতনাই হয়, আত্মা যদি পরমাত্মার অংশ হয়, তাহলে সে কেন ভুলে যাবে? কারণ এটা ঈশ্বরই চায়। অবাক হচ্ছেন তো? এটা ঈশ্বর চায়। কেন চায়? আত্মা তার হারিয়ে ফেলা পরিচয় নিজেই ফিরিয়ে নিয়ে আসুক, তবে তার সেই মূল্য থাকবে, তবেই সেই শুদ্ধ চেতনায় ফিরতে পারবে। আত্মাকে হারিয়ে দেয়া হয় এই পৃথিবীর মধ্যে, গোলকধাঁধার মধ্যে। আত্মা বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হতে, জ্ঞান চাকতে চাকতে, জ্ঞান নিতে নিতে, অনুকূল প্রতিকূল অবস্থার ঝড় ঝঞ্ঝা, অপমান, লাঞ্ছিত, সব কিছু চাকতে চাকতে নিজের পরিচয় যদি খুঁজতে পারে, সেদিনই সে আনন্দ পাবে। সেদিনই সে বুঝতে পারবে যে আমি কে। সেদিনই সেই অমৃত সন্ধান সে পাবে। হাতে করে কেউ যদি অমৃত কলস এনে দেয়, তার কোনো মানে হয় না। সে বুঝতেই পারবে না সে কি হলো। যেমন একটা রাজার ছেলে ছোট থেকেই যদি রাজবাড়িতে থাকে, তো রাজবাড়ির সুখটা সে পাবে, কিন্তু কখনোই তার ভ্যালু করতে পারবে না। কিন্তু একটা ছোট ছেলেকে যদি কখনো অনেক দূর বনে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা যায়, সে জানবেই না যে সে রাজার ছেলে। তখন সেই রাজার ছেলে বনের মধ্যে কাঠুরিয়ার বাড়িতে মানুষ হবে। সে জানবেও না যে তার রাজার বাড়ি আছে, রাজবাড়ি আছে। কিন্তু কেউ যদি তাকে বলে তুমি রাজার ছেলে, তখন তাকে ধীরে ধীরে বোঝানো হয় তুমি রাজার ছেলে, অমুক রাজবাড়িতে তোমার জন্ম হয়েছিল। সে যখন স্ট্রাগল করতে করতে, যখন অনেক স্ট্রাগল করবে, সেই স্ট্রাগল করতে করতে ফিরবে রাজবাড়িতে, তখন তার পাওয়ার অনুভূতিটাই আলাদা। সে তখন সেই শুদ্ধ চেতনায় ফিরতে পারবে। তো এই স্ট্রাগল, আত্মার স্ট্রাগলই চায় ঈশ্বর। এটাই হলো উদ্দেশ্য, চেতনাকে জাগৃত করার, আমাদের চেতনাকে জাগৃত করার। তবে আত্মা কেবল এক জন্মতেই সব কিছু শিখতে পারে না।
এর জন্য কিছু জন্ম নিতে হয়। যেমন একটা বাচ্চা ছোট থাকতেই সে সব কিছু জ্ঞান মেলে না, তাকে বড় হতে হতে ধীরে ধীরে সমস্ত জ্ঞান মেলে, সে সমঝদার হয়, তাই না? তার বিভিন্ন জ্ঞানের দরকার হয়। ঠিক সেরকম একই জন্মে আত্মার সমস্ত জ্ঞান হয় না। আত্মা কখনো খুব মোহমায়ায় জন্মা নেবে, যেখানে মোহমায়ার আকৃষ্ট তাকে ঘিরে ধরবে, কখনো বা সে ধীরে ধীরে অর্থের দিক থেকে বলবান হবে, কখনো সে গরিবিয়ানাকে ফেস করবে, কখনো নিষ্ঠুরতার মধ্যে আসবে। সমস্ত জিনিস ধীরে ধীরে তাকে ফিল করাবে ঈশ্বর। ঠিক তেমন আত্মাও কয়েক জন্ম লেগে যায় বিভিন্ন পরিস্থিতির মধ্যে থেকে আত্মা নিজেকে জাগৃত করে। প্রত্যেক জন্মতেই আত্মা কিছু শেখে, কিছু না কিছু শেখে, আর পুরানো কর্মের ফল ভোগ করে, কারণ জন্মালেই কর্ম হবে। যেমন এই সংসারে কেউ ধ্যান মেডিটেশন করে, কেউ বা সেবা করে, কেউ বা দান পুণ্য করে, কেউ আবার সব কিছু বিলিয়ে দেয় এক এক করে নিজের খোঁজে বা নিজেকে খোঁজায়। যখন আধ্যাত্মিক লেভেলে সে বুঝতে পারবে যে আমার জন্য এই যে ভ্রম, আমাকে এখান থেকে বেরোতে হবে। আত্মা যতক্ষণ না পূর্ণ মুক্তি মেলে ততক্ষণ এই যাত্রা চলতেই থাকে। অনেক সময় হয় কি, আত্মা জন্ম নেয়, বারবার এই মোহমায়ার মধ্যে আটকে পড়ে আর মৃত্যু হয়। কিন্তু ঈশ্বর এটা চায় না। ঈশ্বর চায় এখানে এই জন্ম নিয়ে, পৃথিবীতে জন্ম নিয়ে বিভিন্ন রকম কাজের মাধ্যমে, বিভিন্ন রকম অনুভূতির মাধ্যমে আধ্যাত্মিক লেভেলে গিয়ে ধীরে ধীরে নিজের আত্মার শুদ্ধিকরণ করা। কিন্তু আত্মা ভুলে যায়, এখানে এসে মোহমায়ায় পড়ে আটকে যায় এবং মারা যায়। এই করতে করতে বহু জন্ম কেটে যায়। তখন আবার এই জন্ম মরণ চক্করে পড়তে হয়, এই গোলক ধাঁধায় আসতে হয়, এবং তখন প্রকৃতি নিজে পুশ করে আধ্যাত্মিকতার দিকে। প্রকৃতি স্বয়ং ধাক্কা দেয় সেই পথে। আত্মাকে একটা ধাক্কা এমনভাবে দেয়া হয়, খুব দুঃখ পায় বা কষ্টের মধ্যে, তখন সে আধ্যাত্মিকতার মধ্যে বাম্প করে। এখন যতক্ষণ ইচ্ছা আছে ততক্ষণ মোহমায়ার জালে ফেঁসে যায়। ইচ্ছা কি সৃষ্টি করে? ইচ্ছা কি চায়? আমাদের ইচ্ছাই তো হলো সব কিছু, কারণ ইচ্ছাই সেই ভ্রম তৈরি করে, তাই না? ইচ্ছা হলো মান সম্মান পেতে হবে, ইচ্ছা হলো ধন দৌলত পেতে হবে, ধন দৌলত পাওয়ার ইচ্ছা, শারীরিক সুখ পাওয়ার ইচ্ছা, মোহমায়ার ইচ্ছা, সফলতার ইচ্ছা, একের পর এক ইচ্ছা। এক ইচ্ছা পূরণ হবার পরে পরের ইচ্ছা জাগৃত হয়ে যায় যে এরপরে আমার এটা পেতে হবে, তাই না? এই রকম করে এমন এমন চক্র যার কোনো শেষ নেই, অবিরাম অবিরত চলতেই থাকে। এগুলো সমস্ত কিছু মায়ারই খেলা। এগুলো হচ্ছে একটা পরীক্ষা। ঈশ্বর আমাদের পরীক্ষা করে যে আমরা এখান থেকে কি উঠতে পারি। ইচ্ছার পরীক্ষা সবাইকেই দিতে হয়। যেমন কেউ অনেক বড় পোস্টে চাকরি করে, তো সে কাউকে হেল্প করে না, অহংকার করে। এগুলোই ঈশ্বর দেখে। তো তুমি কোন লেভেলে আছো, কোন ইচ্ছা করছো? অনেক সময় আমাদের ইচ্ছা হয় কি, আমি অনেক গরিব মানুষকে সাহায্য করব, অনেক মানুষকে দেখভাল করব, অনেক বাচ্চাদের আমি দায়িত্ব নেব। এগুলোও একটা বড় ইচ্ছা। সেরকম ঠিক ইচ্ছাও দু রকমের। একটা ভোগ বাসনা, লোভ, যেটা আমাদের নিজের দিকে নিয়ে যায়, নিজের লেভেলে নিয়ে যায়, আধ্যাত্মিকতা থেকে অনেক দূর নিয়ে চলে যায়। আর একরকম হচ্ছে দান পূর্ণ, ইষ্ট জপ করনা, বা গুরুমুখী হওয়া, মন্ত্র চ্যান্টিং করা। তবে
এই পরীক্ষাগুলো করার সঙ্গে সঙ্গে আমরা কি করি, নিজেকে চেতনার মধ্যে জাগৃত করি, তাই না? এইভাবে আমাদের জন্ম মরণ চক্রে বার 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 ফিরে আসতে হয় এবং আমরা বুঝতেই পারি না যে এই গোলক ধাঁধা থেকে কি করে আমরা বেরোবো। সত্যি কি বেরোনো যায়? এখানে আমাদের আরও কিছু জানতে হবে। আমি এখানে বলেছি মায়াকে, তবে এখানে মায়াকে আমরা আরও ভালোভাবে জানব। এই বিশ্ব সংসার সৃষ্টি করার জন্য ঈশ্বর তার সত্তাকে এখানে পাঠায়, তার চেতনা দিয়ে, এবং মায়ারূপী এক মায়াকে সৃষ্টি করে দেয় মায়া জালে, যেখানে মায়ারূপী জাল এই বিশ্ব সংসারে যারা আসে আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে। মায়া এতটাই শক্তিশালী হয়, এতটাই শক্তিশালী হয়, ঈশ্বরের পথে যাও নাই যাও, আকৃষ্ট কয়ের মারার মায়ার শক্তিকে ছিন্ন করার ক্ষমতা মানুষের নেই। তবে এখানে কোশ্চেন আসতেই পারে, তাহলে কি উপায় আছে? এখানে কি কোনো উপায় আছে? কেন মায়া এত শক্তিশালী? মায়া এতটাই শক্তিশালী, দেখুন না, আপনার পরিবারে আপনার বাচ্চা আছে, হাজবেন্ড আছে, ওয়াইফ আছে, মা বাবা যেই আপনার সঙ্গে থাক, আপনি কি পারবেন তাকে ঠেলে ফেলে দিতে, সরিয়ে দিতে? এখন যদি আপনাকে বলা হয় যে আপনার মৃত্যু হবে এক্ষুনি, তো আপনি নিজের মৃত্যুর জন্য কাঁদবেন না হয়তো, কিন্তু আপনার বাচ্চার জন্য কাঁদবেন, আপনার হাজবেন্ডের জন্য, আপনার ওয়াইফের জন্য কাঁদবেন, ধন দৌলতের জন্য হয়তো কাঁদবেন, ঘর বাড়ির জন্য হয়তো কাঁদবেন, জীবনটা ভোগ করা হলো না তার জন্য হয়তো কাঁদবেন, বা এখনো বিয়েই হয়নি তার জন্য কাঁদবেন, বা মা বাবার জন্য কাঁদবেন। তো এই মোহ, টান, মায়ার সংসার, মায়া এতটাইভাবে আমাদের আষ্টে ফিষ্টে বেঁধে ফেলে। মায়া এতটাই শক্তিশালী কেন? ঈশ্বর সৃষ্টি করেছেন বলে। তবে এর থেকে কি মুক্তি পাবার কোনো রাস্তা নেই? আছে। আত্মার মুক্তির একটাই পথ, ধ্যান সাধনা করা। তবে এই পৃথিবী, এই বিশ্ব সংসার, এই পৃথিবী হচ্ছে একটা গভীর জঙ্গলের মতো, যার আলো ও পথ কিছুই দেখা যায় না, যেটাকে বলতে পারেন এটা একটা গোলক ধাঁধা। এখান থেকে বেরোবার পথ মানুষের একার নেই, কোনো সাধ্য নেই। ঠিক যেরকম একটা বাচ্চা ছেলে পড়াশোনা করছে, সে 8, 9, 10 যাতে পড়ছে, তার ম্যাথ সম্বন্ধে ঠিক মোটামুটি বেসিক নলেজ আছে, কিন্তু ডিপার লেভেলে ফর্মুলা ওয়াইজ যখন ম্যাথ করতে যাবে তখন তার একটা টিচারের প্রয়োজন হয়, তা নাহলে সে ঠিকভাবে ম্যাথ করতে পারে না, একটুখানি করেই সে আটকে পড়ে এবং সেই ম্যাথ পুরো কাটা হয়ে যায়। তো সেই টিচার তাকে ফর্মুলা শিখিয়ে দেয় এবং বাচ্চা ধীরে ধীরে সেই অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারে এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। ঠিক সেরকমই এই গোলক ধাঁধায় আমরা বারবার ঘুরে যাই আর মায়ার চক্করে পড়ে যাই, কারণ মায়া এতটাই টানে, আমাদের মধ্যে সেই শক্তি নেই যে আমরা মায়ার টানকে ছিঁড়ে ফেলব। আমাদের মধ্যে সেই শক্তি দেয়নি বলবো না, দিয়েছে, কিন্তু আমরা সেটাকে ঢেকে রেখেছি, তার শক্তি আমরা জানি না। তার জন্য চাই গুরু, সত্যিকারের গুরু, যে দেখাবে আলোর পথ, আলোর দিশা। কিন্তু আমরা বুঝবো কি করে যে ঠিক গুরু আমি পেলাম কিনা, তাই না? অনেকের মনের কিন্তু কোশ্চেন আছে যে আমার একটা ভালো গুরু চাই যে আমাকে সব কিছু শিখিয়ে দেবে। এই ভালো গুরু আমরা পরখ করব কিভাবে? গুরু অনেক রকম আছে। স্পিরিচুয়াল লেভেলের গুরু আছে, যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু আধ্যাত্মিক বোধ চেতনা জাগৃত করার জন্য আলাদা গুরু, যিনি আপনার আধ্যাত্মিকতার চেতনাকে জাগৃত করবে, আপনার ভিতরে সেই প্রকাশ জ্বালাবে। তবে আমরা গুরু তো খুঁজি, আমরা গুরু কি আমাদের ইচ্ছায় পাই? এটা জানতে হবে।
তো আপনি জানবেন আপনার সময় হলে গুরু আপনার কাছে অটোমেটিক কোনো একটা যোগাযোগের মাধ্যমে আপনার কাছে চলে আসবে, আসতেই হবে, কারণ এ সব ঈশ্বরের সংযোগ। যদি আপনি আধ্যাত্মিকতার সঠিক গুরুর কাছে যান, তবে গুরুর প্রথম সাক্ষাতেই আপনি নিজেকে ফিল করবেন যে কত দিনের পিপাসা ছিল। ঠিক যেরকম অনেকক্ষণ জল পিপাসা পেলে গ্রীষ্মকালে আমরা একটু ঠান্ডা জল পেলে যে আশ্বস্ত হই, ঠিক সেরকম আধ্যাত্মিকতার কোনো গুরু যদি আপনার কাছে সঠিকভাবে আসে, সঠিক গুরু যদি হয়, তবে আপনার চেতনার মধ্যে শান্তি ফিল করবেন। আপনি যেন মনে হয় আমি এই অপেক্ষাতেই তো এতদিন ছিলাম, কারণ আপনার আত্মা জানতে পারছে, আপনার এই বহির দৃশ্য দুটো চোখ এগুলো বুঝতে পারছে না, কিন্তু অন্তরাত্মা সে বুঝতে পেরে গেছে এবং গুরু তার শিষ্যকে চিনে নেয়। যতক্ষণ না ডিভাইন টাইম আসে ততক্ষণ গুরু আমাদের সেই আধ্যাত্মিকতার আসল গুরু আসে না। আমি এখানে আসল গুরু কেন বলছি, কারণ এখন গুরু বলে অনেকেই অনেককে দাবি করেন। আমি কোনো গুরুকে এখানে ছোট করছি না, সব গুরুই সমান। কিন্তু দেখুন, গুরুর সামান্য ভুলেও কিন্তু স্টুডেন্টের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো গুরুকেও আপনারা অন্ধের মতো বিশ্বাস করবেন না, অন্ধের মতো এই আমার গুরু বলে বিশ্বাস করবেন না। গুরুকে আত্মা শুদ্ধিকরণ দিয়ে চিনুন যে আমার গুরু কিনা, ফিল করুন। গুরু যখন কথা বলে তখন আপনার মনে কি হয়, কি ফিলিংস আসে? অমৃত সমান লাগে? আত্মা অমৃতের বুঁদ পায়? আত্মা শান্ত হয় নাকি বিরক্ত হয়? গুরুর কথা শুনলে মনে হয় তোর ভালো লাগছে না, আমি চলে যাই, আমি এখানে শিখবো না। তাহলে জানবেন সে আপনার জন্য সঠিক গুরু নয়। যেই গুরু আপনাকে সঠিক পথ দেখাবে, গুরু আপনার কাছে একটা প্রদীপের আলোর মতো, যিনি আলোয় আলোকিত হয়ে আছেন এবং আপনাকে পথ দেখাবে। আপনার কাজ হলো সেই গুরুর কথা মতো সেই আলোর পথে নিজেকেই চলতে হবে। গুরু শুধুমাত্র পথ দেখাবে, আলো দেখাবে, দিশা দেখাবে এবং পূর্ণ সমর্পণ করতে হবে আপনার গুরুর ওপর। গুরুর বাক্য বেদ বাক্য বলে মানতে হবে, তবে তাকে আসল গুরু হতে হবে। যিনি আসল গুরু হবেন তো বুঝে যাবেন তার চেতনার মধ্যে আপনি আছেন। গুরুর কোনো এজ ডিফারেন্স ম্যাটার করে না, কারণ গুরুর আত্মার মধ্যে থাকে সেই জ্ঞান। যে গুরুকে আপনি আসল গুরু সত্তা বলে ভাববেন, সেই গুরুর কাছে আপনি যখন আসবেন তখন দেখবেন মনে হবে আলাদা একটা জোর পাচ্ছেন মনে, যে আমি এমন জায়গায় আছি, আমি একটা আওতার মধ্যে আছি, আমার কিছু হতেই পারে না, আমি সমস্ত কিছুর হেল্প পাবো, আমার কিছু হতেই পারে না। এতটাই বিশ্বাস থাকে স্টুডেন্টের মধ্যে বা শিষ্যর মধ্যে, এতটাই পূর্ণতা হয় গুরু এবং শিষ্যর মধ্যে, আত্মা টু আত্মা কানেকশান, যেখানে এই সংসারের মা বাবা ভাই বোনের সঙ্গে সেই রকম সম্পর্ক কখনো ফিলই হয়নি। যতই আপনজন হোক, যতই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হোক, যতই মা বাবার সঙ্গে হোক, কিন্তু আসল গুরু যদি আপনি পান, তার সঙ্গে যে কানেকশান, এই কানেকশান কখনোই অন্য কারোর সঙ্গে ফিল করা যাবে না। আপনারাও গুরু পরখ করুন, তবেই শুদ্ধ চেতনায় আপনি জাগৃত হতে পারবেন। গুরু এমন এক যিনি গুরু, যে সত্যিই আলোর পথ দেখাতে পারবে, যে সত্যিই আধ্যাত্মিকতার পথে আপনাকে নিয়ে যেতে পারবে, তো জানবেন সে নিজে আগে আত্মসাক্ষাৎকার হয়ে গেছে, সে নিজের সত্তাকে জানতে পেরে গেছে অনেক দিন আগেই এবং ঈশ্বরের সঙ্গে তার কানেকশান হয়ে গেছে।
পরমাত্মার সঙ্গে তার আত্মা এক হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। সেই পথ সেই গুরু জানে। আত্মা কে, কোথা থেকে এসেছে, সমস্ত কিছুর অ্যান্সার এই গুরুর মধ্যে থাকবেই থাকবে। এই গুরু আপনাকে তবে সেই পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে। গুরুর পরখ করুন। অন্ধের মতো গুরুকে গুরু গুরু বলে ছুটবেন না। আপনাদেরও গুরু চিনতে হবে, তাই না? তো গুরু সেই সময় আসে যখন আপনার টাইম হয়, যখন ডিভাইন টাইম হয়। ঈশ্বর যখন বুঝতে পারে যে এই সময় হয়েছে আপনার গুরু জ্ঞান নেওয়ার মতো, সেই সময় মায়ার কাজ কি জানেন? মায়ার কাজ, মায়া সেখান থেকেও ভ্রম পয়দা করে। মনের মধ্যে অনেক রকম ভ্রম তৈরি করে দেয় যে এটা ঠিক পথ নয়, তুমি এখান থেকে সফলতা পাবে না, এত কঠিন জিনিস তুমি করতেই পারবে না, এটা অসম্ভব। কারণ গুরু ধীরে 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 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ এইভাবে স্টেপ 1 বাই 1 গুরু আপনাকে জ্ঞান দিতে থাকবে, ক্রিয়া যোগ করাতে থাকবে। ধীরে ধীরে সেই জ্ঞানের মাধ্যমে এবং ধ্যানের মাধ্যমে এবং গুরুর আলোয় আলোকিত হবে আপনারই আত্মা। কারণ সূর্য যেরকম চাঁদকে আলো দেয় তবেই চাঁদ ঝলমল করে, ঠিক সেরকম গুরুর আলোতেই স্টুডেন্ট বা শিষ্য ঝকমক করবে, গুরুর পাওয়ার নিয়ে। এছাড়া কখনোই কিন্তু সম্ভব নয় আধ্যাত্মিকতায় সম্পূর্ণ লেভেলে যাওয়া। আমরা এখানে যে গুরুকে মনের মধ্যে ঠাঁই দেব, আমাদের আত্মা টু আত্মা কানেকশন হবে এবং কর্মঠভাবে লেগে থাকতে হবে সেই গুরুর কাছে, গুরুর স্মরণে সমর্পণ করে দিতে হবে নিজেকে সম্পূর্ণ। এখানেও অনেক কষ্ট আসবে, অনেক যাতনা আসবে। গুরুর দেখানো পথ গুরুর কাছে সোজা হলেও শিষ্যের কাছে বড়ই জটিল, বড়ই কঠিন, বড়ই ভ্রম পয়দা করবে সেই মায়া। কিন্তু যে স্টুডেন্ট, যে শিষ্য গুরুমুখী হবে, একই বিন্দুতে একই পয়েন্টে লক্ষ্য রাখবে যে আমি শুধু গুরু ছাড়া কাউকে চিনি না, আর গুরুর মধ্যে থাকে সেই পাওয়ার খিঁচে নেয় তার শিষ্যকে, তখন মায়া হারতে শুরু করে। মায়া বুঝে যায় যেখানে কিছু করা যাবে না। মায়া তখন ধীরে ধীরে পিছনে যেতে শুরু করে। এই মোহ মায়াকে জয় করে স্টুডেন্ট ধীরে ধীরে গুরুমুখী হতে থাকে এবং আধ্যাত্মিকতার পথে মোক্ষ লাভের দিকে এগিয়ে যায়। তো আধ্যাত্মিকতার এই গুরুর কাছে যখন আসেন, ধীরে ধীরে যখন এগিয়ে যায়, তখন মোক্ষ লাভ বা মোক্ষ লাভ করা কি আদৌ সম্ভব? এই মোক্ষ লাভ আবার 2 রকমের হয়। তবে এই সময় গুরু মাঝে মাঝে সরে যায়। গুরু তখন আবার পরীক্ষা নেয়। গুরু এমনভাবে পরীক্ষা নেবে, ঠিক বাচ্চা যেরকম হাঁটতে শেখে, মা বাবা কি করে একবার একবার হাত ছেড়ে দেয়, বাচ্চা তখন কাঁদতে শুরু করে যে আমি পড়ে যাব, আমি পড়ে যাব, আমি কিভাবে যাব, আমি কিভাবে যাব। মা বাবা জানে পড়ে গেলেই আমি ধরে নেব, কিন্তু বাচ্চা তা জানে না, বাচ্চা ভয় পায়, কাঁদতে শুরু করে। এইভাবে হাত ছেড়ে দেয়, আবার বলে তুমি চলো, একা চলো, একাই চলো। আবার গুরু চলে আসে। এই মাঝখানে গুরুর বিরহে কান্না আসে,
অঝর নয়নে কান্না আসে, ভীষণ কষ্ট হয়। তখন মনে হয় এই সংসারে আমি থাকবই না, এই সংসার আমার জন্য নয়। আমার সেই গুরু কোথায়? সেই গুরুর কথা ভেবে দু চোখে অশ্রু বয়ে যায়, মন কষ্টে ভরে যায়। গুরু সব বুঝতে পারে, তবু শিষ্যের কাছে আসে না, ডিস্ট্যান্স মেনটেন করে রাখে। কারণ হাত যদি এসে ফের ধরে নেয়, তাহলে সেই শিষ্য কখনোই একা একা চলতে পারবে না। সেই জন্যে মাঝে মাঝে গুরু সরে যায় এবং কঠিন পরিস্থিতির মধ্যে গুরুকে স্মরণ করতে 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 স্টুডেন্ট ধীরে ধীরে এগিয়ে যায়। আর গুরুদেব কোথায় আছো, গুরুমা কোথায় আছো, আমায় দেখা দাও, আমার কাছে ফিরে এসো। ইউনিভার্সের কাছে কাঁদে, আমার গুরুকে ফিরিয়ে দাও আমার কাছে। গুরু ছাড়া আমার এই জগতে কেউ নেই। গুরু আবার ফিরে আসে সেই স্নেহময়ী রূপে, সেই স্নেহ ভরা নিয়ে অমৃত সমান ভালোবাসা দেয় সেই শিষ্যকে। আরও কিছু দিনই জিনিস দেয়, তখন গুরু শিষ্যকে আরও আধ্যাত্মিক বল দেয়, শক্তি দেয় এবং শিখিয়ে দেয় কিভাবে সে আরও উপরে উঠবে এবং মোক্ষ লাভ কীভাবে প্রাপ্তি করবে। কোনো গুরুই কিন্তু কীরকম হয়, যারা আধ্যাত্মিক লেভেলের আসল মোক্ষ লাভ বা আধ্যাত্মিকতা ঈশ্বর চেতনার সঙ্গে যে গুরু আছে, সেই গুরু কখনোই বলবে না তার শিষ্যদের যে আমাকে ফুল দিয়ে পুজো করো, আমার পিকচার রেখে পুজো করো, আমি তোমার ভগবানের কথা কখনোই বলবে না। গুরু শিষ্যকে এটাই শেখাবে যে তুমি ঈশ্বর, তোমার মধ্যেই আছে ঈশ্বর, তোমার মধ্যেই আছে সেই ভগবান। ওপরের সেই কালিমাকে তুলে দাও আর নিজের মধ্যে সেই আত্ম যে প্রকাশ, সেই প্রকাশকে জ্বালিয়ে দাও। গুরুর এটাই কাজ, অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা, আলোর পথ দেখা। কারণ ইউনিভার্স, ঈশ্বর গুরুদের এই জন্যেই সৃষ্টি করেন, মানুষকে অন্ধকার থেকে আলোর দিশায় আনতে। গুরু কখনোই বলবে না প্রত্যেক দিন উঠে আমাকে প্রণাম করো, আমাকে ফুল দিয়ে সাজাও, আমাকে ফল মিষ্টি খেতে দাও, পয়সা দাও, কখনোই গুরু বলবে না। গুরুর কাজ একটাই, সঠিক পথ দেখানো। তো এখানে মোক্ষ প্রাপ্তির কথা বলি। মোক্ষ প্রাপ্তি দু রকমের হয় আমার। একটা হচ্ছে এই জীবনে বেঁচে থেকে মোক্ষ প্রাপ্তি, আর একটা হচ্ছে বডি ত্যাগ করে মোক্ষ প্রাপ্তি। অনেক সময় অনেক গুরুদের দেখবেন বডি ত্যাগ করে মোক্ষ লাভ করেছে, আবার অনেক সময় এই জীবনে বেঁচে থেকে মোক্ষ প্রাপ্তি। কীরকম? গুরুই এটা শেখায়। গুরু বলে এই জগৎ সংসারে থাকো, এখান থেকে সব কিছু ভোগ করো, সব কিছু যা আছে, রিলেশন মেনটেন করো, ডিউটি পালন করো, পরিবারের মধ্যে সবার সঙ্গে বন্ডিং ভালো রাখো, কিন্তু শুধু জানবে তুমি এটা ডিউটি করছো, এখানে জড়াবে না, মোহে আটকাবে না। গুরু এই শিক্ষাই দেয়। গুরু কখনোই বলে না এখান থেকে পালিয়ে যাও কোনো বন জঙ্গলে বা গুহার মধ্যে, কারণ ঈশ্বরও এটা চায় না। তুমি শিখলে কি তাহলে? তুমি কষ্টই তো ভোগ করলে না। কারণ এক একটা সংসারে সবাই আধ্যাত্মিকতা আসে না, হয়তো একজন, এবং সেই একজনকে অনেক লড়াই করে, অনেক স্ট্রাগল করে তবে আধ্যাত্মিকতার যাত্রা শুরু করতে হয়। আর যিনি আধ্যাত্মিক তাকে ভীষণভাবে স্ট্রাগল তো জন্ম থেকেই দেয়া হয়, জন্ম থেকেই শুরু হয়ে যায় তার স্ট্রাগল, একাকিত্ব, তার কষ্ট, তার যন্ত্রণা, তাকে সব কিছুতে ইগনোর করা, কিন্তু সে মরতেও পারে না। কারণ ঈশ্বর তাকে প্রোটেকশন করে, অ্যাঞ্জেলস তাকে প্রোটেকশন করে, এবং যে গুরু তার জন্য ঠিক করা হয়েছে সেই গুরুরও আশীর্বাদ থাকে। তো গুরু, আসল যিনি গুরু হন, যিনি আত্মসাক্ষাৎকার আগেই হয়ে গেছেন, সেই গুরু কখনোই শেখাবে না যে তুমি এই জগৎ সংসার ছেড়ে চলে যাও। তিনি এটাই শেখাবেন, তুমি জগতের কল্যাণ করো, মানুষকে ভালোবাসো, প্রাণীকে ভালোবাসো। তোমাকে যদি কেউ হিংসা করে, সেই হিংসা কি?
হিংসা হলো একটা পাথর, তোমার ভালোবাসা হলো এত শক্তি যে পাথরকে গলিয়ে মোম বানিয়ে দাও। আমার গুরু আমাকে এরকমই শিখিয়েছিলেন যে হিংসার এত ক্ষমতা নেই ভালোবাসার কাছে জিতে যায়। সেই গুরু এই পথই দেখায়, তোমাকে যে দুঃখ দেয় তুমি তাকে ক্ষমা করো, তোমাকে যে কষ্ট দেয়, যাতনা দেয়, পীড়া দেয়, তুমি তার উপর করুণা করো, তার হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, হে ঈশ্বর, এই জীবন যুদ্ধে আত্মজ্বালায় যন্ত্রণায় যিনি জ্বলে পুড়ে খার হয়ে যাচ্ছেন তাকে আত্মশুদ্ধিকরণ করাও এবং চেতনায় জাগৃত করো। এটাই হলো আসল গুরুর দীক্ষা বা শিক্ষা। এখানে আমরা এইভাবেই নিজেকে ক্রিয়েট করব, তৈরি করব, গুরুমুখী হব এবং এই জগৎ সংসারে নিজেদেরকে আর জড়াবো না। সব কিছুই করবো, সব কিছুই চাখবো, সব কিছুই দেখবো, সব কিছুই পালন করব, কিন্তু কোনো অবস্থাতেই নিজেকে জড়াবো না। কারণ আমরা জেনে যাব যে আমরা একটা শুদ্ধ চেতনা, আমাদের কি করতে হবে আমরা জেনে গেছি, কোথায় যেতে হবে জেনে গেছি, আমরা কে আমরা জেনে গেছি। এবং ধীরে ধীরে এই শুদ্ধ চেতনা জাগৃত হয়ে আর একটা গুরু তৈরি হয়। এবার আমাদের যে গুরুরা আছে, গুরু কি জীবন্ত হওয়া উচিত নাকি বডি শরীর ছেড়ে দিলেও তিনি গুরু হয়? আমাদের জানতে হবে গুরু সশরীরে থাকলেও গুরু, আর গুরু যখন শরীরে থাকে না তখনও তার চেতনা থাকে, তার আত্মা থাকে, তার এনার্জি থাকে। আমরা তাকে স্মরণ করেও কিন্তু আমরা কাজ করতে পারি। গুরু গুরুই হয়। যদি আসল গুরু কখনো আপনারা পেয়ে যান, সেই গুরুকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভক্তি করুন। গুরু গুরুই হলো আপনার জীবনের, আপনাকে মার্গদর্শন করাবে সেই আলোর পথ। গুরুকে এতটাই বিশ্বাস করুন, জগৎ তুচ্ছ, গুরু সত্য। জগতে সব কিছু মিথ্যা, জগতে যা কিছু চকচকে ঝকমকে মোড়কের মধ্যে দেয়া আছে এই সমস্ত কিছু সবই মিথ্যা, একদিন চলে যাবে। কিন্তু গুরুর জ্ঞান, গুরুর দেহ চলে যেতে পারে, কিন্তু গুরুর সেই জ্ঞান, গুরুর আধ্যাত্মিকতার চেতনা যে আপনাকে জাগিয়ে দেবে, আপনি কে, কোথা থেকে এসেছেন এবং কোথায় যাবেন, আপনাকে সম্পূর্ণরূপে গাইড করবে এবং আপনার আত্মার শুদ্ধ চেতনা জাগৃত করে দেবে। একটা প্রদীপের আলোর মতো আপনার অন্তরে জ্বালিয়ে দেবে সেই গুরু একটা আলোর জ্যোতি, যেই জ্যোতি সর্বক্ষণ জ্বলবে। আত্মসাক্ষাৎকার আপনি নিজেই হতে পারবেন। তো আমরা বডি ত্যাগ দিয়েও মোক্ষ লাভ করতে পারি, আবার এই বডিতে থেকেও আমরা মোক্ষ লাভ করতে পারি। আজ মোটামুটিভাবে আমি এখানে আলোচনা করলাম যে আমরা এই পৃথিবীতে কেন এসেছি, আমরা কে, মায়া কি, মায়াকে সৃষ্টি করেছেন ঈশ্বরকে, গুরুকে বা গুরুকে আমরা চিনব কী করে, মোটামুটিভাবে আমি এখানে আলোচনা করলাম। কারণ আধ্যাত্মিকতা এমন একটা জিনিস যতই বলো ততই কম হয়ে যায়। আমি যেহেতু এটা ইউটিউব ভিডিও, তো আমি চেষ্টা করলাম মোটামুটিভাবে আপনাদের উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন, কারণ আমার নিজের যতটা নলেজ ছিল, আমি আধ্যাত্মিক লেভেলে বহুদিন আছি, যতটুকু ঈশ্বর আমায় দিয়েছেন, পরমাত্মা আমার উপর যতখানি দিয়েছেন, যতটা কানেকশান আমি হতে পেরেছি তার সঙ্গে, যতটা গুরুমুখী হয়েছি সেই অনুভব থেকে এবং বিভিন্ন তথ্য নিয়ে, বিভিন্ন আরও কিছু বই পড়ে তথ্য নিয়ে, সেখান থেকে আজকের আমার এই ভিডিও। তবে শুদ্ধ চেতনা সবার দরকার, গুরুমুখী সবার হওয়া উচিত।
এই সংসারে সবাই ঘুমিয়ে আছে, জাগৃত করতে হবে। এই ভিডিওটি দেখার পর আমার মনে হয় আপনার মধ্যে একটু হলেও পরিবর্তন আসবে। তো যদি আপনি আধ্যাত্মিক লেভেলে এখনও না এসেছেন, আধ্যাত্মিক এনার্জি সায়েন্সে এখনও যদি না আসেন, দেরি করবেন না। কারণ আমাদের এই লাইফ কদিনের আমরা কেউ জানি না। যতটুকু হয় ততটুকু কর্মকে ক্লিন করুন। আপনি যে সত্যিকারের কে তাকে জাগৃত করুন। আপনি নিজের মধ্যেই দেখতে পাবেন আপনি কে। তবে তার জন্য চাই অনেক দিনের ধ্যান সাধনা, গুরুর হেল্প, গুরু সাধনা, সমস্ত কিছু দরকার। নিজেই দেখতে পাবেন আপনি যে একটা উজ্জ্বল জ্যোতিস্বরূপ আত্মা। এটা দেখতে গেলে আপনাকে ধ্যান সাধনা তো অবশ্যই করতে হবে। যারা চাইছেন যে স্পিরিচুয়ালিটি শিখবেন, তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 7439454279। যারা বাংলাদেশ থেকে ফোন করছেন তারা ইন্ডিয়ান কোড নাম্বার +91 দিতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।